নমস্কার দর্শকবৃন্দ, তো বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর চলে এসেছে। তো আপনার খবর শিরোনামে দেখতেই পাচ্ছেন, এবার থেকে প্রতিবাসী ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা। মামলা চলাকালীন বিশাল বড় দাবি করলেন আইনজীবী। সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা বা মহার্ঘ ভাতার মামলার শুনানি। চলতি সপ্তাহে কিন্তু মঙ্গলবার ডিএ মামলার শুনানি হওয়ার কথা, সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে ডিএ মামলা। সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা বা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা মহার্ঘ ভাতার শুনানি। চলতি সপ্তাহের মধ্যে কিন্তু মঙ্গলবারই ডিএ মামলা শুনানি হওয়ার কথা, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। তবে এই রাজ্যে কর্মীরাই শুধু নয়, দেশের একাধিক রাজ্যে সরকারি কর্মীরাও কিন্তু পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ডিএ মামলার দিকে তাকিয়ে রয়েছেন। কিন্তু তারই মধ্যে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের অস্বস্তিতা বাড়িয়ে কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইনজীবী ফিরদৌস শামীম কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইনজীবী ফিরদৌস শামীম কিন্তু এই বিষয়টি জানিয়েছে যে 2009 সালে কিন্তু যে নিয়ম অনুযায়ী কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের মধ্যে বেসিক পে সহ গ্রেড পে এবং মেডিকেল অ্যালাওয়েন্স এবং হাউস রেন্ট্রি অ্যালাওয়েন্স এবং মহার্ঘ ভাতার অর্থাৎ ডি এর বিষয়টি কিন্তু উল্লেখ রয়েছে। পাশাপাশি কিন্তু চিকিৎসকদেরও ক্ষেত্রে কিন্তু বাড়তি একটি ভাতা ছিল। তিনি আরো বলেন যে রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের সুপারিশে গ্রহণ করেছিল, তা কিন্তু মেনেই কিন্তু মহার্ঘ ভাতা এবং ডিএ মিটিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। আইন তৈরি করে সেটি কিন্তু কার্যকর দাবি কিন্তু জানানো হয়েছে। ডিএ প্রতি মাসে ডিএ কিন্তু এবার তিনি বলেছেন যে প্রতি মাসে কিন্তু সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী কিন্তু পরিসংখ্যান যেটা করা হয়েছে, তাই এই প্রতি মাসে কিন্তু ডিএ নির্ধারণ করা যায়। প্রশাসনিক তাতে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়, সেই জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের বছরে দুবার ডিএ রীতি চালু করেছে। সেই ব্যবস্থায় কিন্তু রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কিন্তু বছরে দুবার কিন্তু ডিএ দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের কিন্তু সেই সুপারিশ গ্রহণ করেছিল, কিন্তু তা কার্যকর করেনি, তা কার্যকর হয়নি। রোপা 2009 সালে কিন্তু ডিএ প্রদানের ক্ষেত্রে ভাতা এবং হারের কথা উল্লেখ করা হয়েছে। বছরে দুবার কিন্তু ডিএ দেওয়ার কথা স্পষ্ট করে বলা হয়েছে। তা মানলে কিন্তু রাজ্য সরকার প্রতি মাসে কিন্তু ডিএ দিতে হবে। প্রতি মাসে কিন্তু প্রতিবার দুবার ডিএ। তিনি বলেছেন যে রোপা 2009 বিশ্লেষণ করলে দেখা যাবে যে বছরে দুবার না পারলেও প্রতি মাসে কিন্তু একবার করে অন্তত ডিএ দিতে বলা হয়েছে সেই নিয়মে। এবং সেখানে আরো বলা হয়েছে তাহলে রাজ্য সরকারি কর্মীদের কিন্তু ডিএ এরিয়া হিসাবে কিন্তু অনেকটাই বেশি টাকা পাবেন। সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী কিন্তু ডিএ দেওয়ার যে দাবি জানিয়েছেন আইনজীবী। একটা বিশাল বড় সুখবর রয়েছে, আগামী মঙ্গলবার কিন্তু ডিএ মামলার শুনানি কিন্তু অলরেডি কিন্তু সুপ্রিম কোর্টে আছে। বিশাল বড় আপডেট কিন্তু আসতে চলেছে, রাজ্য সরকারি কর্মীদের জয় শুধুমাত্র একটি সময়ের অপেক্ষা। তো আশা করছি যখন এই সেসব আপডেটগুলি পেয়ে যাবো আমি ভিডিওর মাধ্যমে সবার আগে বিষয়টি জানিয়ে দেবো। তাই আমাদের চ্যানেলে পাশে অবশ্যই থাকুন। তো আশা করছি আজকে ভিডিও ভালো হচ্ছে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই প্রেস করে দিবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।